দুজনেরই বাপ সুপারস্টার, ব্যাস এটুকুই। শাহরুখ খানের মেয়ে, অজয় দেবগানের মেয়ে। আপাতত এটা ছাড়া দুজনের আর কোনো পরিচয় নেই, তবে ভবিষ্যতে যে হবে তার প্রস্তুতি দুজনেই শুরু করে দিয়েছে। কিন্তু কার সুপারস্টার হওয়ার সম্ভাবনা বেশি? দুজনের কেউই কিন্তু সেভাবে সুন্দরী নয়। বাপের পরিচয় না থাকলে কেউ ফিরে তাকাতো কিনা সন্দেহ। রাস্তাঘাটে, বাসে, ট্রামে এদের থেকে সুন্দরী মেয়ে আমরা রোজই দেখি। কিন্তু বলিউডে খুঁটির জোর একটা বড় জোর, ওদের ভাষায় বলে গডফাদার। দেখবেন এদের ছবি ফ্লপ হলেও পরপর কাজ পেয়ে যাচ্ছে, নিজেরাই পয়সা দিয়ে ছবি বানাচ্ছে, সিনেমা হিট করিয়ে দিচ্ছে, আরো অনেক অন্যরকম ট্রিক্স আছে। তবে এটা কিন্তু একটা লিমিটেড সময় পর্যন্ত চলে, তারপর দক্ষতা আর কিছুটা লাক না থাকলে টিকে থাকা মুশকিল। আমাদের অভিষেক বচ্চনই তার জলজান্ত প্রমাণ। সুহানা খানের জন্ম 22 মে 2000 সালে মুম্বাইয়ে, এখন বয়স 24 বছর। নাইসার জন্ম 20 এপ্রিল 2003 সালে মুম্বাইয়ে, 21 বছর বয়স। সুহানার থেকে 3 বছরের ছোট। দুজনেই মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুল জীবন শেষ করেছে, সব স্টার কিডরাই যেটা করে। এরপর সুহানা পড়তে চলে যায় ইংল্যান্ডের আর্ডিংলি কলেজে, সেখানে গ্র্যাজুয়েশন করে। তারপর অ্যাক্টিং অ্যান্ড ড্রামার উপরে মাস্টার ডিগ্রি করে নিউ ইয়র্কের টি স্কুল অফ আর্টস থেকে। নাইসাও কম যায় না, স্কুল শেষ করার পর চলে যায় সিঙ্গাপুরে, সেখানে ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়াতে গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হয়। কিন্তু কোনো কারণে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। অজয়, কাজল নিজেদের প্রভাব খাটিয়েও বিশেষ কিছু করতে পারেনি। এখন নাইসা ইন্টারন্যাশনাল হসপিটালিটির উপর গ্র্যাজুয়েশন করছে সুইজারল্যান্ডের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে। এসব কিছুই নয়, বাপের পয়সা কিছুটা খরচ করতে যাওয়া আর কি। সবাই জানে শেষ পর্যন্ত মাথা মুড়িয়ে সিনেমাতেই ঢুকবে। সুহানার হাইট 5 ফুট 3 ইঞ্চি, ওজন 50 কেজি। নাইসার 5 ফুট 2 ইঞ্চি, ওজন 46 কেজি। দুজনের কেউই সেইভাবে ফর্সা নয়, অন্তত সেরকমই ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছে দুজনেই সাদা হয়ে গেছে। সুহানার শারীরিক গঠন তুলনায় বেশি আকর্ষণীয়, হিন্দি সিনেমায় নামার জন্য যেটা খুবই জরুরি বিষয়। অন্যদিকে নাইসা বোল্ড জামাকাপড় পরে যৌন আবেদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো সেই নায়িকা সুলভ অঙ্গভঙ্গিটা আয়ত্ত করতে পারেনি। আসলে এখনো পড়াশোনা করছে। সুহানার মতো এখনো এসব নিয়ে গ্রুমিংটা ঠিক করে উঠতে পারেনি। 2-3 বছরের মধ্যে হয়ে যাবে। নাইসা এখনো সিনেমায় নামেনি, বাজার গরম করছে। সুহানা অলরেডি বিদেশি একটা সিনেমায় অভিনয় করে ফেলেছে, প্রশংসাও পেয়েছে। এখনো পর্যন্ত দেখতে গেলে সুহানা কিছুটা এগিয়ে আছে, বয়স কিছুটা বেশি, বাপের তুলনামূলক বেশি জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে। নাইসা সেভাবে লড়াই শুরু করেনি। সুহানার সব থেকে প্লাস পয়েন্ট হলো মুখের আদল পরিষ্কার শাহরুখের মতো, দেখলেই বোঝা যায় শাহরুখের মেয়ে। জনপ্রিয় হওয়ার এটা একটা বড় কারণ। নাইসা বাপ মা কারোর মুখের আদলই পায়নি, ক্যামেরার সামনেও সেভাবে সড়গড় নয়। তবে নাইসার এক্স ফ্যাক্টর হলো মা সুপারস্টার কাজল। নায়িকা হওয়ার যে ট্রেনিংটা নাইসা কাজলের কাছ থেকে পাবে, সুহানা সেটা সেইভাবে শাহরুখের কাছ থেকে পাবে না। কি হবে সেটা সময়ই বলবে। এখনো পর্যন্ত সুহানাই এগিয়ে, তবে সুপারস্টার হওয়ার ক্ষমতা হয়তো এদের দুজনের কারোরই নেই।